রুশ বিমান দুর্ঘটনার আরো বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তারেক মাহমুদ। তিনি রাশিয়া থেকে যুক্ত হয়েছেন। তারেক, এই বিমানটি যে বিধ্বস্ত হয়েছে এই বিষয়ে কোনো তথ্য কি আপনার কাছে আছে কিনা এবং উদ্ধার কাজ কত দূর এগুলো? জি, ধন্যবাদ আপনাকে। আমরা আজকে ঠিক রাশিয়ান লোকাল সময় দুপুর ১ টার দিকে এই বিমানটি রাশিয়ার চায়না সীমান্তবর্তী যে অঞ্চলটি রয়েছে আমুর অঞ্চল, সেখান থেকে আ উড্ডয়নের কিছুক্ষণ পরপর রাডারের সাথে তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং শুরুতেই এই বিমানটির কোথায় বিধ্বস্ত হয়েছে সেটা আ জানা না গেলেও কিছু সেখানে উদ্ধারকর্মীরা সেটি আ আ শনাক্ত করতে সক্ষম হয়েছেন বিমানটির দুর্ঘটনার স্থল এবং উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছেছেন এবং যেখান পর্যন্ত যে রাশিয়ার গণমাধ্যমগুলোর পক্ষ থেকে পাওয়া যে তথ্য অনুযায়ী যে ওখানে সম্পূর্ণ ৪৩ থেকে ৪৭ জনের মতো আরোহী ছিলেন। সকলেই নিহত হয়েছেন এবং তারা অলরেডি ঘোষণা করেছেন যে এখানে এখনো আর কেউ জীবিত থাকার কোনো সম্ভাবনা নেই। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বা কেউ জীবিত নেই। সম্পূর্ণ সকল যাত্রী এবং ক্রু সহ সকলেই নিহত হয়েছেন এই দুর্ঘটনা সম্পর্কে এবং উদ্ধার কাজ সেখানে চলমান রয়েছে। আর যেটাকে দুর্ঘটনা হিসাবে আপাতত দৃষ্টিতে দেখা হচ্ছে এবং আ রাশিয়ার পক্ষ থেকে অন্য যে কোনো নাশকতার সম্ভাবনা রয়েছে কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত সেটিকে এটি দুর্ঘটনা হিসাবেই বলা হয়েছে। য আ এই এই পর্যন্ত আপডেট এখন অনুযায়ী। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাশিয়ায় বিমান দুর্ঘটনার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক মাহমুদ।